রমজানের শেষ শুক্রবারে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রমজানের শেষ মুহূর্তে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। আজকে রাজধানীর বাজারে সবজির দাম তুলনামূলক অনেকটা বেশি। গত সপ্তাহের তুলনায় আমরা দেখেছি যে কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। আমরা দোকানিদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পণ্যের দাম কেন বেড়েছে এই সপ্তাহে। তারা বলল যে সরবরাহ সংকট, তাই এই সপ্তাহে দাম বেড়েছে। আমি যদি আপনাকে বলি যে শসা কেজিতে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 100 থেকে 120 টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। লেবু যদি বলি, আমি লেবু, এই বড় লেবুটা বিক্রি হচ্ছে 160 টাকা হালি, এবং অন্যান্য যে ছোট লেবু আছে সেগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে 100 টাকা হালি, এবং সর্বোচ্চ 160 টাকা, এবং সর্বনিম্ন একবারেই ছোট ছোট যে লেবুটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা হালি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে বাজারে আমরা আজকে দেখতে পেরেছি বেশিরভাগ সবজির দামই 100 টাকার উপরে, 80 থেকে 100 টাকা। বিশেষ করে নতুন যে সবজিগুলো এসেছে সেই সবজিগুলোর দামই কিন্তু সবচেয়ে বেশি চড়া বাজার দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং অন্যান্য পণ্য যদি আমি বলি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম সেটিও কিন্তু আজকে বাড়তি। কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 340 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে প্রকারভেদে। বিক্রেতারা কিন্তু একই কথা বলছেন যে ঈদ সামনে রেখে এসব পণ্যের চাহিদা বেড়েছে মুরগির মাংসের, এবং এই জন্য কিন্তু এই সকল পণ্যের দাম বেড়েছে। এছাড়া আমরা মাছের বাজারে গিয়েছিলাম, ঠিক মাছের বাজারে কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে তারা বলছে যে আজকে ঈদ যাত্রা উপলক্ষে বেশিরভাগ মানুষ বাড়ির দিকে যাচ্ছেন, ফলে ঘাটে যেখান থেকে তারা মাছ কিনেন সেখানে মাছের সংকট দেখা দিয়েছে, ফলে কেজিতে মাছের দামও কিন্তু 20 থেকে 30 টাকা বাড়তি আজকের বাজারে। তো এই ছিল আমার কাছে থাকা কাঁচা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।